হে, আজকে ইয়োগা ডে। আর কে কে ইয়োগা করলে? আমি কিন্তু করিনি। এত সকাল সকাল ঘুম থেকে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। তবে হোয়াটসঅ্যাপে অনেকের স্ট্যাটাস দেখলাম যে অনেকেই ইয়োগা করেছে। দুপুর 12টা বাজে এখন গিয়ে জানতে পারলাম আজকে নাকি ফাদার্স ডে। আমি জানি সবার পক্ষে মনে রাখা ভীষণ ডিফিকাল্ট, কবে ফাদার্স ডে কবে মাদার্স ডে। আমি মনে রাখতে পারি না। তো বেশ কিছুদিনের স্ট্যাটাস থেকে জানতে পারলাম যে আজকে ফাদার্স ডে। ইয়োগা ডে মিস করতে পারি, কিন্তু ফাদার্স ডে মিস করা যাবে না। বাবা জীবনের সব কিছু। বাবা, যাকে আমি আব্বু বলে ডাকি, মানে আব্বুটা আমার কাছে ভীষণ ইমোশন। এই বিয়ের পর থেকে এই আমার যেহেতু ছুটি ভীষণ কম, তো এই চক্করে বাড়ি বা শ্বশুরবাড়ি বাবার বাড়ি এভাবে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। বেশ কিছুদিন বাবার সঙ্গে দেখা নেই। তো আজকে ভেবেইছিলাম যে শ্বশুরবাড়ি যাব, কিন্তু না, ফাদার্স ডে বলে কথা, বাবার কাছে তো যেতেই হবে, তাই না? তো চলো আজকে বাবার কাছে যাব। এই যে মানুষটা, মানে আমার বাবা, যাকে আমি ছোটোবেলা থেকে আব্বু বলে ডাকি, আব্বু ডাকটা যেন আমার ভেতর থেকে আসে, ভীষণ ইমোশন মাখানো। আব্বুকে নিয়ে যাই বলবো তাই কম পড়ে যাবে। দুঃখে কষ্টে সুখে যে নামটা আমার আগে আসে সেটাই আমার আব্বু। একটু কষ্ট পেলেই আব্বুকে জানাতে হবে, কেউ আঘাত করলেই আব্বুকে জানাতে হবে, ভালো থাকলেও আব্বুকে জানাতে হবে, খুশির মুহূর্তেও আব্বুকে শেয়ার করতে হবে, নতুন কোনো কাজ শিখলেও আব্বুকে জানাতে হবে। ভালো রেজাল্ট খারাপ রেজাল্ট সব সময়ের সঙ্গে আমার আব্বু। সেই যে বলেছিলাম আব্বুর সঙ্গে দেখা করতে যাব, তাই বহরমপুরে বাস থেকে নেমেই আগে কিছু ফল টল কিনে নিলাম। তারপরে গেলাম চকলেটের খোঁজে। আব্বুর পছন্দের ডার্ক চকলেট একটা তো নিতেই হবে, তাই না? তার ডার্ক চকলেটটা নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেছি শুনতেই তখন কিন্তু আব্বু বাড়িতে ছিল না। আমার জন্য একটা বিরিয়ানি পাঠিয়েছে মায়ের হাত দিয়ে। তারপরে আব্বু ফিরলো। দেখো, আব্বুর মুখটা দেখলে বুঝতে পারবে যে আমাকে দেখে কতটা খুশি। এই পৃথিবীর সব বাবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। আর তোমরাও আমার আব্বুর জন্য দোয়া করো।